পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মংলা থানা, উপজেলা প্রশাসন সহ যারা আজকের এই প্রোগ্রামকে সুন্দর করে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ পাওনা আছে না? আছে। ধন্যবাদ জানাতে চাই গণমাধ্যমের আমাদের ভাই ব্রাদার যারা আছেন, আমাদের ভাইরা সেই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সর্বোপরি আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা যে রাত 9টা বেজে গেছে প্রায়, তারপরও আপনারা এখানে আছেন। আমি তো আপনাদের সন্তান, আপনাদেরই ভাই, আমার তো কথা বেশি বলার প্রয়োজন নেই। আছে আমাদের আমন্ত্রিত অতিথিরা, আজকে ওনারা কথা বলতেন, তারপর আমাকে কিছু কথা বলতে হবে। এখানে দুইজন সংসদ সদস্য আছেন, আপনারা চিনেন তাদেরকে? তাদের কাছে আমাদের দাবি আছে না? আছে। আপনারা, আমি মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে সড়ক দিয়ে এসেছেন, ৭৬ বছর মংলা বন্দরের বয়স, এই বন্দর ব্যবহারকারীরা এই 2 লেনের সড়ক ব্যবহার করে ৭৬ বছর, এটা কি মানা যায়? প্রতি সপ্তাহে আমরা দেখি সড়ক দুর্ঘটনায় আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার ভাই, আত্মীয় স্বজন মারা যাচ্ছে। এটা কি আমরা বলতে দিতে পারি? আর জাতীয় স্বার্থে খুলনা মংলা মহাসড়ককে 4 লেনে উন্নীত করার জন্য ওনারা আমাদেরকে কথা দিয়ে দেবেন, সংসদে এটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। জাতীয় স্বার্থে, এলাকার স্বার্থে নয়, আপনাদেরকে কথা দিয়ে যেতে হবে। মংলাবাসী দীর্ঘদিনের প্রতীক্ষা, সকালবেলা আমার ভাইয়েরা এখান থেকে ওপারে কর্মের জন্য, লেখাপড়া শিক্ষার জন্য নদীর ওপারে যায়। যেহেতু একটা অভ্যন্তরীণ নৌ চ্যানেল, এখানে ব্রিজ করাটা অবশ্যই একটু কৌশলী হওয়া দরকার, হয় ঝুলন্ত সেতু অথবা ট্যানেল। এটা জাতীয় স্বার্থে আপনাদেরকে বাস্তবায়নের জন্য সংসদে কথা বলতে হবে, আমাদেরকে কথা দিয়ে যেতে হবে যে আপনারা বলবেন এটা। অফিস করে মোংলায়, সকালবেলা আসে খুলনা থেকে, তাদের বউ বাচ্চারা এখানে পড়ে না, থাকে না, বাচ্চারা এখানকার স্কুলে যায় না, কারণ এখানকার শিক্ষা প্রতিষ্ঠান অনুন্নত, শিক্ষা ব্যবস্থাও তো অনুন্নতই। খুলনায় বাসা, তাদের সন্তানরা পড়াশোনা করে ওখানে, অফিস করে এসে মোংলায়। তাদের আবাসস্থল মোংলায় নিশ্চিত করতে হবে। যে সকল অফিসাররা খুলনা থেকে এসে মোংলায় অফিস করেন, তাদের আবাসিক ব্যবস্থা মোংলায় করতে হবে, এটা আমাদের দাবি। সর্বোপরি কিছু কথা, সকাল থেকে অনেক টান উত্তেজনা, কিছু কথা না বললেই হচ্ছে না। আমাদেরকে অনেকে ভয় দেখাতে চায়, আপনারা কি ভয় পান? ভয় পান? অনেকেই ভয় দেখায়, যারা ভয় দেখিয়েছে আমাদেরকে, তারা কিন্তু দেশের সীমাচে হেলিকপ্টারে দিল্লিতে পালিয়ে গেছে। সুতরাং নতুন করে কেউ আমাদেরকে রক্ত চক্ষু দেখাবেন না। আজকে উপবিষ্ট জনগণ কেউ ভয় পায়? কেউ ভয় পায় না। সুতরাং ভয়ের জিঞ্জির আমরা ভেঙে ফেলেছি। আমাদের শরীরে তো আমাদের ভাই আবু সাইদের রক্ত, আমাদের শরীরে সেই রক্ত যে রক্ত ছিল আমার ভাই শহীদ ওসমান হাদি, আমাদের শরীরে সেই রক্ত, যে রক্ত ছিল বীর মুগ্ধদের, আমাদের সেই শরীরে সেই রক্ত আমার উপজেলার আমারই শহীদ ভাই শহীদ শাহিন ভাই, শাহিন হাওলাদার, আমাদের ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহকে সেভ করতে গিয়ে আনসার বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন সচিবালয়, আপনারা তার নাম শুনেছেন না? সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। মংলার মানুষ ভয় পায়? মংলার মানুষ ভয় পায় না। সুতরাং আমরা যারা আমাদেরকে ভয় দেখাতে চায়, তাদেরকে আমরা বলে দিতে চাই, ভয়ের সংস্কৃতি কবর চাপা হয়ে গেছে। নতুন করে এই সংস্কৃতিকেও তৈরি করার চেষ্টা করলে তার শক্ত হাতে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শেষ করার আগে একটা স্লোগান আমার সাথে আপনাদের দিতে হবে, ইনকিলাব ইনকিলাব।